মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুনরুত্থানের অন্যতম আঁতুড়ঘর সেই সিঙ্গুরেই তৃণমূলের ভোটে ভাটা। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত দখলে রাখলেও গতবারের তুলনায় ফল খারাপ হলো। সিঙ্গুরের 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জিতেছে 10টিতে, একটিতে সিপিএম, 5টি গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু। 2008 সালে সিঙ্গুরের 16টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জিতেছিল 15টিতে, একমাত্র গোপালনগর গ্রাম পঞ্চায়েতটি জিতেছিল সিপিএম। এই গোপালনগর গ্রাম পঞ্চায়েত এবার সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। যদিও সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে এলাকার বাসিন্দা, সেই মির্জাপুর বাঁকিপুর গ্রাম পঞ্চায়েতে জিতেছে সিপিএম। তাহলে কি সিঙ্গুর আন্দোলনের দুই মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও বেচারাম মান্নার মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ফল? কৃষি প্রতিমন্ত্রী তথা হরিপালের বিধায়কের অবশ্য দাবি, সিপিএম রাতের অন্ধকারে টাকা ছড়িয়ে ভোটে জিতেছে। মির্জাপুর বাঁকিপুর সেই জায়গাটা আবার আপনাদের হাতছাড়া হতে যাচ্ছে, সেই জায়গাটা কেন? দেখুন, এই বিষয়টা সিপিএম ওখানে যেটুকু জানি আমি, যে প্রচুর রাতের অন্ধকারে প্রচুর পয়সা তারা ছড়িয়েছে, পয়সা দিয়ে ভোট কিনেছে, যার ফলেই তারা এই রেজাল্ট তারা করছে। সিপিএম তারা সিঙ্গুরকে টার্গেট করেছে, যেহেতু সিঙ্গুর একটি সংবাদ মাধ্যমের হাই প্রবাবিল জায়গা, সেই জন্যই তারা রাতের অন্ধকারে পয়সা করি ছড়িয়েই এগুলো করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই ঘোষণা করেছিলেন সিঙ্গুরের জমি ফেরত দেবেন, কিন্তু তা আজও সম্ভব হয়নি। বিষয়টি এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। রাজনৈতিক মহলের মত, এখনও জমি ফেরত না পাওয়ার জেরেই সিঙ্গুরবাসীদের একাংশ ক্ষুব্ধ। তারই হয়তো প্রতিফলন সামান্য হলেও দেখা গেল ব্যালট বাক্সে। আর সে কারণেই একদা সিঙ্গুরে পূর্ণ আধিপত্য বজায় রেখে জিতলেও এবার ধাক্কা খেতে হলো তৃণমূলকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সিঙ্গুর।